হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা নবী আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলাম। নবী আলাইহিস সালামের হুজরা মুবারকে প্রবেশ করলাম। লক্ষ্য করে দেখি নবী আলাইহিস সালাম নামাজ আদায় করছেন, আর তার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি দর দর করে পড়ছেন। বলেন না সুবহানাল্লাহ। কতদিন কত নামাজ পড়লাম, আমার আপনার চোখ দিয়ে কিন্তু পানি বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায়ের যে মজা, নামাজ আদায়ের যে স্বাদ, এই স্বাদ আমাদের অনুভব হয় না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নামাজ না পড়ার কারণে। আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যদি আমরা নামাজ পড়তাম, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি আমরা নামাজ পড়তাম, নবী আলাইহিস সালাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করেছি, আমি যেভাবে তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমি যেভাবে হাত দুইটা বেঁধেছি, যেভাবে তাকবীরে তাহরিমা বলেছি, যেভাবে দুইটা হাত বেঁধেছি, যেভাবে রুকু করেছি, যেভাবে সেজদা করেছি, এই নামাজের আরকান আহকাম থেকে নিয়া সমস্ত তরিকা, সমস্ত পদ্ধতি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো যদি তোমরা অনুসরণ করে নামাজ আদায় করো, তাহলে এই নামাজ হবে নামাজ, এই নামাজ তোমাকে নিয়ে যাবে জান্নাতি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাম অসুস্থ, জামাতে যেতে পারতেছেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ আদায় করে দেওয়ার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীকে বললেন, আমাকে একটু মসজিদে নববীর জানালা বরাবর দাঁড় করাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর ভিতরে হাত ঢুকায়া নবী আলাইহিস সালামকে নিয়া মসজিদে নববীর জানালায় দাঁড় করানো হলো। এবার নবী আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন, আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি মুস্কি হাসলেন আবার কান্না করলেন, বুঝতে পারলাম না। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি মুস্কি হেসেছি এই জন্য, আমি যখন রবের দরবারে যাব, রব যখন আমাকে জিজ্ঞেস করবে, ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে কোন অবস্থায় রেখে এসেছেন, আমি আমার রবকে বলবো, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতকে আমি আপনার পবিত্র কদমে সেজদারত অবস্থায় রেখে এসেছি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যুগের সকলেই নাম জানেন, তৎকালীন যুগের বাদশা যখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলল, ও আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে নিমরোজ রাজ্য এইটা দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, রাজ্যটা আমি আপনাকে দিয়ে দিব। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেদিন থেকে আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজের মজা পেয়েছি, সেদিন থেকে দুনিয়ার সমস্ত ভালোবাসা আমার হৃদয় থেকে দূর হয়ে গেছে। আউলিয়া নে লা তোমারি দৌলতে দুনিয়া পে জব, আউলিয়া নে লা তোমারি দৌলতে দুনিয়া পে জব, आपड़े पाई रूपे उनकी सारी दुनिया सबकी सब। अल्लाह